কালকে কল খুলে নাই, আজ খুলেছে, তার জন্য এগুলো সব বাধাই করে পানি ভরবো। খাবার দিয়ে দিয়েছে আর তাদের সোয়েটার গুলো দেখো। ছোট মেয়েটাকে ভুক লেগেছে, আমি খাবার দেবো। একটা ডিম ভাজি গা। আমার বড়দি এখন চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে, তারপর আজকে ওয়েলকাম গাইজ মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম গাইজ। আজকে ব্লগ আমরা শুরু করব গাছের জল দেওয়া থেকে। হাতে ছিটছ পানি দেবো, বেশি দিন না, হালকা দে। বীজ লাগিয়েছে না, হালকা দে। আমি দেখাই আমার দিদি বড়দি কি করছে এখন। আসসালামু আলাইকুম। কালকে কল খুলে নাই, আজ খুলেছে, তার জন্য এগুলো সব বাধাই করে পানি ভরবো। আমাদের লাইন না রইলে আমাদের মোটর চলে, তো লাইন কারেন্ট যদি চলে যায় তো পানি বন্ধ হয়ে যায়। এই জন্য কারেন্ট চলে গেছিল, এই তো কারেন্ট এলো, এই যে পানি খুলেছে। এবার এই পানিটা ভরে দিয়ে আগে মেন পানি, তারপরে বাকি কাজ করবো। আর বাইরে প্রচুর ভিড় গাইজ, প্রচুর ভিড়। সেখানে জল নিতে গেলে মিনিমাম আপনার 2.5 থেকে 2 ঘন্টা শেষ হয়েই যাবে। আর বাড়িতে কল নেওয়ার এটা একটা বড় একটা ফায়দা বলতে পারো, যে তাড়াতাড়ির মধ্যে সব শেষ হয়ে যাবে আর আপনার টাইমটা বাঁচবে। কলগুলোকে খাবার দিয়ে দিয়েছে আর তাদের সোয়েটারগুলো দেখো। আপনাদেরকে বলেছিলাম এটা রাজা স্টোরে কিনে আনা হয়েছে। প্রচুর দাম গাইজ, প্রচুর দাম। তো গাইজ এখন আমি পড়াবো টিউশন। বাড়িতে আমার এখন টিউশন আছে। তো ফার্স্ট আমি পড়াবো সায়েন্স, তারপরে আমি পড়াবো ম্যাথ। তো আমার এখন 2টি টিউশন আছে। এরপর আমার বিকেলে আবার টিউশন আছে 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে, 4টা থেকে 5টা। আর ওটা করতে করতে 6টা বেজে যায় গাইজ। একটু 19-20 হয়, আপনারা জানেন। তো চলো দেখো ব্লগটা, খুব ভালো লাগবে। আর একটা গেম, চ্যালেঞ্জিং গেম আমরা অনুষ্ঠিত করেছি, তো সেটার ভিডিও আমি আলাদাভাবে সেপারেট দেব। ওকে। তো গাইজ আমার মা দেখুন সকালে মুখ হাত ধুয়ে নিচ্ছে ভালো করে। সকাল সকাল উঠে যায়, তো সকাল সকাল উঠবেন। সকাল সকাল উঠলে খুবই ভালো, শরীর ভালো থাকে, মন সুস্থ থাকে। আর ফার্স্ট ব্যাচ পড়ানো হয়ে গেল, এবার আমি চলে এসেছি নিচে চা খেতে। এবার এরপর আমি যাব ম্যাথ পড়াতে গাইজ। আর স্টুডেন্টদেরকে নেওয়া যায় না, কারণ ওরা বাইরের, তো ওরা বলে স্যার আমরা ভিডিওতে আসবো না। কোনো চিন্তা নেই। তো গাইজ ফার্স্ট ক্লাস আমার হয়ে গেল, এবার আমি চা খাই, তারপর আবার আমি সেকেন্ড ক্লাস পড়াতে যাবো। তো অবশ্যই যারা পার্ট টাইম জবের সাথে কম্পিটিশন করছো তাদের জন্য মোস্ট ওয়েলকাম আমার ব্লগে। তো এসো, ব্লগ দেখো, কনফিডেন্স বাড়াও এবং কাজের সাথে নিজের প্রফেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। এই যে চা হয়ে গেল, ভাই উপরে পড়া ছিল, ডাকলাম চাটা নাস্তা করলে। চা রাতের রুটি সাদা তেল দিয়ে সেকে দিয়েছি। এই যে চা মুড়ি, এই যে রাতের রুটি তেল দিয়ে সেকে দিলাম, টিফিনটা করলাম। দেখুন গাইজ কেমন ভাবে গাজরটাকে নিয়ে নিয়েছে, আর বাড়িতে কেউ জানেই না এখন পর্যন্ত যে গাজরটা খাচ্ছে। এই এই খাগে গাজরটা মুখ দিয়ে দিয়েছে তখন। দেখতে পাচ্ছেন মা পানি ভরছে। আমাদের বাড়িতে নল আছে, আমি বলেছিলাম। তো কারেন্ট যেন গাইজ চলে যায় আমাদের, এই কারণে আমরা তাড়াতাড়ির মধ্যে জলটাকে ভরে নিচ্ছি, কেননা বাইরে আপনাদেরকে দেখায় কত ভিড় আছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন গাইজ, প্রচুর ভিড় আছে। কালকে বাজার গিয়েছিলাম, হাটে থেকে আমি আলু পেঁয়াজ আনতে গিয়েছিলাম, সবজি আনতে গিয়েছিলাম। তো বাজারে সবজির প্রচুর রেট, বাঁধা 20 টাকা করে, ফুল 20 টাকা। আমি পেঁয়াজ নিয়েছি 22 টাকা কেজি,
12 কেজি পেঁয়াজ নিলাম, টমেটো নিয়েছি 60 টাকা কেজি, 1 কেজি, মানে এটা হলো দেশি টমেটো, টক হবে এই টমেটোটা, এই জন্য কাঁচা দেখে নিয়েছি। আদা রসুন নিয়েছি, কালকে বাজার থেকে এনেছি। এতটুকু? হ্যাঁ, এই বেশি অনেক রেট বাজারে, আচ্ছা। তার জন্য এইটুকুই সমান নিয়েছি। ও আমাদের তো প্রত্যেক দিনই বাজার যায় গাইজ। গ্রামে আসে বিক্রি করতে। হ্যাঁ, এই জন্য আমরা কম কম নিয়েছি। কালকে জাস্ট বাজার গিয়েছিল, এই কারণে এইগুলো কিনেছে। হ্যাঁ, না হলে এখান থেকেই নেই। ভাই এবার আজকে আমাদের মানে একটা মেয়ের ফাইনাল আছে, তো সেখানে আমাদের দাউদ করেছে, আমাকে করেছে, আর আমার আব্বাকে করেছে, বাবাকে করেছে। তো দুই দিক থেকে আমাদের দাওয়াত আছে, ওই দিক থেকেও আছে, এই দিক থেকেও আছে। তো ছেলে পক্ষ থেকে আমি যাব, আর মেয়ে পক্ষ থেকে আমার বাবা থাকবে ওই দিক থেকে। তো দেখি কী কী খাবার খাওয়ায়, বাস খাবার মন ব্যাপার নয়, ভালো করে যাতে এই দিনটা একটা বসে যায়, ভালো করে বা কোনো ঝামেলা ঝঞ্ঝট না হোক, এবং এটাই আমি আশা করছি। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব, সকলে ভালো থাকবেন। তো দেখি এবার বাড়ির লোক কী করছে গাইজ। আজকে কিসের তরকারি? সিম। সিমের সাথে কি করবে? আলু দিয়ে ভাজবে গাইজ। এইদিকে চলছে ক্লাস, আর গাইজ মাহি যাচ্ছে এখন স্কুল। কোন স্কুলে পড়ো তুমি? কিসে পড়ো? ক্লাস 12-এ? বাহ, পরীক্ষা কখন? আমি এই আমার পানি চাপিয়েছে, আদন হয়ে গেছে, চাল ধুয়ে চালটা ধুই। বলি আজকের আমাদের রেশন দেওয়ার লাস্ট ডে। তো গাইজ এখন আমাদের রেশন আনা হয়নি, তো দেখি কে যাবে, না রেশনটা আজকে গেল। মা তো সেটা কখনো সবুর করে নিতে পারে না যে রেশনটা চলে যাক, এই জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হবে, রেশনটা আনতে যেতে হবে। তো গাইজ চলে এলাম বিয়ে বাড়ি থেকে, আজকে ফাইনাল ছিল, তো ফাইনাল এখন হয়নি। এখন আমরা টিফিন করে এলাম, টিফিনটা খুব ভালো ছিল, সেখানে ক্যামেরা করতে পারিনি, প্রচুর নিজেরই লোক তো, তো একটু লজ্জা লাগছিল। আর নতুন নতুন ইউটিউবার, এখন লজ্জা তো লাগবেই। তো গাইজ টিফিনটা খুব ভালো হয়েছিল, খুব মোটা টিফিন দিয়েছিল। আর এবার আমরা নামাজ হবে 1টার সময়, 1টার পর আমাদের খাওয়া দাওয়া হবে। এখন গ্রামাঞ্চলে যারা গ্রামে যাদের দাওয়াত দিয়েছে তাদের খাওয়া দাওয়া হবে গাইজ। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, আর এর আগে ভিডিওটা দেখবে, খুব মজার। আর যদি তোমরা গেমের চ্যালেঞ্জিং গেম যদি ভিডিও দেখতে চাইছো, তো তোমার প্লেলিস্ট এখন বানায়নি, তুমি ভিডিও লাস্ট সিজনে যাও, মানে ভিডিও দেখবে, ডিসক্রিপশনে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করবে আর চ্যালেঞ্জিং গেমের মধ্যে প্রবেশ করে যাবে। তো গাইজ দেখো, খুব ভালো লাগবে নতুন নতুন। গাইজ দেখুন মা এখন কাঁথা সেলাই করছে, আর এখন চিন্তা ভাবনা করছে মেজদি। আর এই মুস্কান এখন গা ধুয়ে নিল, এবার আমিও স্নান করবো গাইজ। এই আমার জন্য জল লাগিয়ে দিয়েছে। ও সরি গাইজ, এটা আমার নয়, আমাকে আমার নিজেরটা লাগাতে হবে। গাইজ চুটকি স্কুল থেকে চলে এসছে, ওর বান্ধবী আনা, ও সরি কানা, ও সানা। করবে দেখলাম রান্না, হ্যাঁ আজকে রান্না পালং ডাল করেছি, মটরশুঁটি টমেটো দিয়ে পোস্ত করেছি, সিমে আলুতে ভাজা করেছি। রেসিপিটা দেখাবো কি? রান্না তো হয়ে গেছে। এই যে আমার ছোট মেয়েটাকে ভুক লেগেছে, আমি খাবার দেবো। একটা ডিম ভাজি গা, একদম আমার ছোট মেয়েটাকে ভুক লেগেছে। গাইস আজান হয়ে গেল, আমাকে তাড়াতাড়ির মধ্যে স্নান করে যেতে হবে নামাজ পড়তে। তো গাইস এখন আমি স্নান করিনি, কেননা স্নান করার পর নামাজ পড়ার পর আমি যাব খেতে। তো গাইস নামাজ পড়ে চলে এলাম, এবার আমার দাওয়াত আছে আপনারা জানেন, তো খেতে যাব, দেখি কি কি খাওয়াই। আর টিফিন করে এলাম, টিফিনের ভিডিওটা আপনাকে দিতে পারলাম না গাইস। তো এবারে চেষ্টা করব যাতে ভোজ কি খাওয়াচ্ছে সেটার ভিডিও দেওয়ার। তো গাইস মনে থাকুন, দেখি গা কি সবাই যাচ্ছে, আমিও যাই। বাবাই গাইস। কি দিয়েছে দেখি?
ছাগল খাবার দিয়ে শুনো শুনো বন্ধুগণ, ঠান্ডাতে কি হয়েছে শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করি বিবরণ। এদিকে আমরা এই বাংলার ঘরে ঘরে কন্যাশ্রীর আলো, মানে ঘরে ঘরে সে সরকার টাকা দেয় না, ওইটা। যদি বাদ বলাই রূপশ্রীরাও আছে সম্মানে ভালো, ঘরে ঢুকবে লাইট ঠান্ডা লক্ষ্মী ভান্ডার মানে ভরসার হাত, মাসে তো 1000 টাকা পাবো, এটা ভরসার হাত, ভালো কথা। স্বনির্ভর নারীদের নতুন প্রভাব, আবার নারীদের নতুন নতুন প্রভাব, উৎসাহী। 2 নাম্বার, সামাজিক সুরক্ষা হয়ে স্বনির্ভর, মানবিক পেনশন, হাসি নিরন্তন, বয়স্করা পেনশন পায়, কিন্তু আগে কখনো ছিল না, সত্যি ছিল না, সত্যি ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছে, আমিও মানছি। কল আসে না, এলো এলো কি না, যতই করো, হ্যাঁ, রোড ভালো হলো, তারপরে তোমার ড্রেন হলো, ঘরে ঘরে নল হলো, এবার ঘরে ঘরে নল আসতে পারবে মহিলাদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এইদিকেও একটু নজর রাখা দরকার, যেমন চাকরির লাইনটা আছে, তো অনেক মানুষ বয়স করিয়ে যাচ্ছে, একটু নজর দিতে হবে। স্বজন বিয়োগে পাশে আছে সমবেথী, সমবেথী একটা প্রকল্প বলে, এটা একটা প্রকল্প। সরকারি জনতার হৃদয়ের সাথী, হৃদয়ের সাথীও একটা প্রকল্প বলে, প্রকল্প মানে কন্যাশ্রী যেমন প্রকল্প, বেকার ভাতা যেমন একটা প্রকল্প, সেই রকম এই সমবেথী, হৃদয় সাথী, এগুলো সব প্রকল্প। শিক্ষার ভেদ নেই কোনো জাত পাতে, সবাই মিলে একসাথে শিক্ষা গ্রহণ করছে। ঐক্যশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, শিক্ষাশ্রীর সাথে মানে পাচ্ছে না, এগুলা স্কুল থেকে। দিদি মানে সুরক্ষা সারা বাংলা, মানে দিদি মানে আছে তপশীল বন্ধু ও জয় জোহার। খরা হোক বা বন্যায় নেই কোনো ভয়, নতুন কৃষক বন্ধুতে সব বাধা যায়। ফসলের হলে ক্ষতি শস্য বীমা আছে, এটা একটা প্রকল্প, শস্য বীমা একটা প্রকল্প, মানে তোমাদের ফসল যদি ক্ষতি হয়ে যায় তো শস্য বীমা থেকে। এই উপর পাড়াতে মা একটা মিসিং পেল, তারপর তোমার টাকা পায়, তারপর জমি আছে টাকা পায়, আরো কি কি পায়, তার মধ্যে জমি নেই তো, আর বীজ পায় লাগানোর জন্য, তো 90% সব বীজ লাগাই না, কিছু বীজ মানে রেখে দেয়, বিক্রি করবে, এরকম হয়। আবার অনেক মানুষ আছে যাদের জমি আছে কিন্তু তারা আবার চাষ করে না, তারা কিন্তু সে সব জিনিসগুলো পায়, হ্যাঁ, কিন্তু তারা অন্য কাউকে হয়তো দিয়ে দেয়। ক্ষতিপূরণ পৌঁছে যায় কৃষকদের কাছে, হ্যাঁ পৌঁছে যায়, কিন্তু যাদের ডকুমেন্টস ঠিক নেই হয়তো তাদের কাছে পৌঁছায়নি। 1-2 জনের জন্য তো প্রকল্পটাকে খারাপ বলতে পারি না। বাংলায় কোথাও আজ নেই আর ক্ষুধা, বলছে গরিব নেই বললেই চলে, কিন্তু গরিব আছে, এমনটা নেই গরিব নেই, গরিব আছে। ঘরে ঘরে পৌঁছে গেছে খাদ্য সাথী সুধা, দুয়ারে রেশন সরকার দিয়ে যায় হাতে, যেমন খাদ্য সাথী, যেমন রেশনটাকে বলছে খাদ্য সাথী। আগে মানুষ রেশন পেত, ঠিক কিনে নিত, এখন না, আগে অনেক গরিব ছিল যারা রেশন পেত না, তুমি জানো না হয়তো, যেমন এসটি এসসি যারা আছে তারা হয়তো রেশন পেত না, তো রেশনগুলো মেরে নিত, তারপরে যারা একটু শিক্ষিত তাদেরকে একটা রেশন দিয়ে দিত, মুখ বন্ধ রাখতো। এখন সেই জিনিসটা এবার হয় না, বলা যাবে না, হচ্ছেও যেমন এখন সব থেকে একটা ভালো জিনিস করলে মনে করো এই অনেক টিচারকে স্কুল থেকে বের করে দিল, সেটা আমি ভালো মনে করি না, ঠিক আছে, ভালো করে রিসার্চ করার পরেই না বের করেছি, যেগুলো সব চিটিং বাজ করে ঢুকেছি, তো ভালো লাগলো। তো সব জায়গায় এগুলো দেখতে হবে, যেমন পুলিশের পরীক্ষা হচ্ছে, এসএসসি পরীক্ষাগুলো হচ্ছে, সেইগুলোতেও জেমার ফিট করতে হবে, থাম্বনেল করতে হবে, স্ক্রিন করতে হবে, সব কিছু করতে হবে, যেগুলো স্বচ্ছভাবে যেমন পরীক্ষা হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে নজর দেওয়া